2 কোয়ারিজ এবং আরও অনেক প্রশ্ন। আমি এই অডিওর কিছুটা অংশ ইংরাজিতেও বলবো, বাংলা ইংরাজি মিশিয়ে বলবো। কারণটা অডিওটা শুনলেই বুঝতে পারবেন, এটা ইস্ট বেঙ্গল সংক্রান্ত কিছুটা নয়, কিছুটা সামগ্রিক সামাজিক বিষয় নিয়ে কিছুটা আলোচনা করব। তো আপনারা অনেকেই জানেন যে ভেরি রিসেন্টলি, মানে কয়েকদিন আগেই, আই ওয়েন্ট টু দ্য সল্ট ট্রেনিং সেশন অফ ইস্ট বেঙ্গল উমেন, যে ইস্ট বেঙ্গল মহিলাদের যে ট্রেনিং সেশন ছিল সেখানে গিয়েছিলাম টু মিট এর ওল্ড অ্যাকোয়েন্টেন্স অফ মাইন্ড ফর দ্য ফার্স্ট টাইম। উনি আমার পূর্ব পরিচিত এক বিদেশি দূতাবাসের সিনিয়র এক অফিসিয়াল। সো আই মেট হিম ফর দ্য ফার্স্ট টাইম, বাট আই হ্যাভ বিন ইন্টারাক্টিং উইথ হিম ফর আ লং টাইম। ওনার সাথে বহুদিন ধরে আমি কিন্তু মতের আদান প্রদান করছি, বাট ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম প্রথমবার আমি ওনার সঙ্গে মিট করলাম। হি হ্যাড আস্কড মি টু কাম ডাউন ওভার দেয়ার the moment he knew that I was in Kolkata. So he told him I'd be attending the training session to inspire the girls, motivate the girls, and I myself would be doing some training over there to motivate them, encourage them, and motivate myself. So why don't you come down? We can meet over there. So gelam onar sathe, and he had asked very two simple queries over there, very two simple. Who was the player of the training session today, and when do they do their personal training? মানে খুব দুটো সহজ প্রশ্ন ছিল যে আজকের যে ট্রেনিং সেশন হলো তাতে বেস্ট কে, মানে প্লেয়ার অফ দ্য ট্রেনিং সেশন কে, এবং এরা কখন ব্যক্তিগত ট্রেনিং করে। কেননা উনি প্রথমেই জিজ্ঞেস করলেন যে আপনাদের ট্রেনিং স্কেডিউল কীরকম, কতক্ষণ হয়, কবে কবে হয়। এই দুটো প্রশ্ন, এবং তার উত্তরটা পাওয়ার পরে উনি জিজ্ঞেস করলেন এরা ব্যক্তিগতভাবে ট্রেনিং কখন করেন। হোয়েন টু দে ডু দ্য পার্সোনাল ট্রেনিং টাইম, হোয়াটস দ্য পার্সোনাল ট্রেনিং, হোয়েন ডু দে ডু দ্যাট, ফর হাউ লং দে ডু দ্যাট। এখন এই বিষয়টা ইটস আ ভেরি জেনারিক বিষয়, ভেরি জেনারিক টপিক ইট ইজ, অ্যান্ড ইটস নট ইনভলভিং মিস্টার এ, মিস্টার বি, মিস্টার সি ডি. It's a very generic which is applicable for Indian football at large. ভারতীয় ফুটবল সামগ্রিকভাবে এটা কিন্তু প্রযোজ্য গোটা এই প্রশ্ন এবং তার উত্তর। প্রথমে উত্তরে আসা যাক, কখন এরা পার্সোনাল ট্রেনিং করে। নো, দে ডু নট ডু দ্যাট। There's total silence, and that is applicable for probably all the training sessions of East Bengal women and men, and probably for entire of Indian football, at least at the higher level. এই আইএসএল লেভেলে যেসব হচ্ছে, সিনিয়র লেভেলে আসি যাই মাইনে পাই, বাধা ধরা 2 ঘন্টার ট্রেনিং সেশন কি 3 ঘন্টা কি 1.5 ঘন্টা 1 ঘন্টা, it has come down to this. Professionalism means what? You just train physically for 2 hours, and for rest, how long you train? There are two aspects of training. Training এ দুটো ভাগ আছে না, physical training and mental training. Well, even for physical training, there are two training aspects. You're training with a team, you're training for yourself, for your own personal development. So in personal development, there are two aspects, থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল। আপনার থিওরিটিক্যাল নলেজ কতটা বাড়ছে, মস্তিষ্কে আপনি কতটা উর্বর করার চেষ্টা করছেন আপনার মস্তিষ্ককে, এবং তার যে বাস্তবিক প্রতিফলন, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন অফ ইয়োর থিওরিটিক্যাল নলেজ, হাউ ইউ আর ডুইং দ্যাট, হাউ ইউ আর ডেভেলপিং ইয়োর সেলফ অ্যাজ আ ইন্ডিভিজুয়াল ফুটবলার। এটা কখন করবেন আপনি? টিম সেশনে কখনো পার্সোনাল ডেভেলপমেন্ট হয় সেই অর্থে? কারোর ধরুন ফার্স্ট টাচ খারাপ, সে সামওয়ান ইজ ভেরি উইক ইন লং রেঞ্জের শটস, ইন ক্রসেস, কর্নার কিকস, হেডস, হোয়েন ইউ আর গোয়িং টু ডেভেলপ দ্যাট? কী করে আপনি ডেভেলপ করবেন?
if you do not do a personal training session, it's not enough to keep in a good provide good accommodation in a good hostel or hotel, provide good food and all those things, provide a good training ground for the team training session. Your personal training, তোমার ব্যক্তিগত ট্রেনিং কোথায় হচ্ছে, কখন হচ্ছে, আদৌ হচ্ছে কি না, এগুলো ভীষণ জরুরি কিন্তু. And regarding the other query, I'll come to that. But first, let me talk something about Chetona's natok, Mahatma Bonam Gandhi. It's a recent production. Probably they did the 13th stage show yesterday at Madhusudan Moncho. 13তম তাদের পারফরমেন্স হলো গতকাল মধুসূদন মঞ্চে সন্ধেবেলায় চেতনা নাট্যগোষ্ঠীর মহাত্মা বনাম গান্ধী. আমি এই নাটকে বিশদে যাব না, কিন্তু এই নাটকটা প্রসঙ্গটা কেন উত্থাপন করলাম সেটা বলা দরকার. ওয়াই আই রেজড দিস টপিক ইজ বিকজ দিস নাটক ইজ গোয়িং টু রেজ আ লট অফ কোয়ারিজ ইন দ্য মাইন্ড অফ মেনি পিপল. যেমন আমি যখন ফিরছি গাড়ি করে, আমার সাথে নাটকটা দেখেছে আমাকে যে আমাদের যে গাড়ির চালক ছিল সেও দেখেছে. বলছে দাদা, আচ্ছা বলি নাটকটা কী বিষয় নিয়ে আগে ছোট্ট করে বলে দিই. নাটকটা হলো মহাত্মা গান্ধী তার ব্যক্তিগত জীবনে কীরকম পারিবারিক টানাপোড়েনের মধ্যে দিয়ে জীবনটা কাটিয়েছেন, তার কি দ্বন্দ্ব ছিল, নিজের সংসারের মধ্যে কি পারস্পরিক সম্পর্ক ছিল তার সাথে তার ছেলের হরিলাল মোহনদাস গান্ধী এবং তার স্ত্রীর, এই তিনজনকে নিয়ে এই ট্রায়াঙ্গেলটা. অভিনয় করেছে মহাত্মা গান্ধীর চরিত্রে অনির্বাণ চক্রবর্তী, মানে আপনারা যাকে একেনবাবু হিসেবে খুব বেশি চেনেন. মহাত্মা গান্ধীর ছেলে চরিত্রে অভিনয় করেছে সুজন নীল মুখার্জি, নীল তার ডাকনাম, সুজন ভালো নাম. সে এই নাটকের নির্দেশকও বটে. এবং গান্ধীজির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছে নিবেদিতা মুখোপাধ্যায়. তাকে আপনারা অনেকে হয়তো সিরিয়ালে চেনেন. আমি খুব একটা এই মুহূর্তে ওর অভিনীত সিরিয়াল দেখা হয়নি, তাই বলতে গেলে গতকালই প্রথম ওর অভিনয় দেখলাম. বেশ ভালো অভিনয় করেছে, তিনজনই বেশ ভালো অভিনয় করেছে. এবং নীলের ক্ষেত্রে বলবো, নীল অনেকটা উন্নতি করেছে, কেন নীলকে আমি বহু আগে দেখেছিলাম. তখন ওর মানে দাদা এবং বাবার নির্দেশিত নাটক অভিনয় করতো. ওর প্রথম নাটক না, মানে ওর অল্প বয়সে একটা নাটক ছিল কেয়ার করি না, ওটাতে দেখেছিলাম. তো মোটামুটি তখন টেনে দিত নীল, অনেক খামতি ছিল অভিনয়ের মধ্যে. কিন্তু এখন দেখছি মানে বছরের পর বছর অভিনয় করে করে ও অনেকটা নিজেকে স্কিলফুল তৈরি করেছে. কথা বলার ভয়েস থ্রো, মানে কীভাবে করবে পজ, এই ব্যাপারগুলো অনেকটাই উন্নতি করেছে, অভিনয়ের দিক থেকে অনেকটা উন্নতি করেছে. তো এই যে বললাম না ট্রায়াঙ্গেল, মানে বাবা ছেলের মধ্যে সম্পর্ক, কি করতে পারছে বাবা, কি করতে পারছে না. এখন যেমন দেখছে না এই কোয়াদ্রাত দুটো ছেলেকে হায়ার করেছে, গুইতে আর গুরনাজকে. তারা খেলতে পারুক আর না পারুক, কোয়াদ্রাত তাদের টেনে নিয়ে যাচ্ছে, টানছে. গুরনাজ আন্ডার-17 রেজিস্টার, আন্ডার-17 খেলছে, একই সাথে সুপার কাপও চলছে, ওকে সুপার কাপেও রেজিস্টার করিয়ে রেখে দিল কোয়াদ্রাত. হোয়াই? বিকজ জানি না, সত্যি জানি না, তাই তো প্রশ্ন করা. Why Quadrat had to waste a slot in Super Cup? Register a guy who he knows won't be playing in the Super Cup because he himself had decided that this guy would be playing in the ongoing Under-17 league. Quadrat নিজে জানে যে সমান্তরালভাবে চলছে এখন দুটো টুর্নামেন্ট, Under-17 এবং সুপার কাপ. গুরনাজ Under-17 খেলবে. In spite of that, তা সত্ত্বেও Quadrat registered him for Super Cup. He basically wasted a slot for a player registration in the Super Cup. And what that means, তার কি মানে, he had basically
deprived a chance to someone in the reserves. Anyone, it can be anyone. He denied a chance to a guy in the reserves. এরকম কোয়াদ্রাতের মতনও বাবা আছে, আবার মহাত্মা গান্ধীর মতন বাবা আছে। মানে নাটকটাতে দেখুন গিয়ে, যেখানে মানে সে একজন স্বাভাবিক বাবা যতটুকু করবে একটা ছেলের জন্য, সেটা করতে ভয় পাচ্ছে নেপোটিজমের দায় এসে পড়ে তার ঘাড়ে। মানে নেপোটিজমের ভীতি, এখন নেপোটিজম, আগে বাবারা সব করে ফেলে যারা ক্ষমতায় আছে, তারপর মানে পাবলিক চ্যালেঞ্জ করে, বাবা এটা ওটা যুক্তি দেয়, বাবার সমর্থকরা আরও এটা ওটা বাড়তি যুক্তি দেয়। And there was a Gandhi who, out of fear of nepotism, was scared to even provide basic support to his son. তো এইটা নাটকটা দেখুন, মানে নাটকে কিছু সমস্যা আছে, জানি না সুজনের সঙ্গে কারো যদি আলাপ থেকে বলবেন। মানে এটা যেহেতু একটা জাস্ট ট্রায়াঙ্গেল রিলেশন নিয়ে না, তো 2 ঘন্টা 30 মিনিট করার কোনো মানে হয় না এই নাটকটাকে অনেক মানে প্রথমার্ধে বেশ কিছু জায়গায় মানে শুরু থেকে ঘুম পাচ্ছিল আমার। মানে এটাকে আর একটু কম্প্যাক্ট করা দরকার নাটকটাকে। 2 ঘন্টা ম্যাক্সিমাম, 30 মিনিট আরামসে উড়িয়ে দেওয়া যায় নাটকের। কেননা প্রচুর ঘটনা নিয়ে তো নয়, মানে 3 জনের এই সম্পর্ক নিয়ে বেশ কয়েক বছর, ওভার আ স্প্যান অফ ইয়ার্স। তো সেখানে এতটা টানারও কোনো দরকার নেই, এতটাও মাল মশলা নেই সম্পর্ক দেখানোর মতন। কিন্তু আচ্ছা, এই প্রশ্ন প্রসঙ্গে আসি। তো এখানে বেশ কিছু ক্ষেত্রে মানে গান্ধীজির ছেলের কিছু সমস্যা হয়, মানে তার প্রফেশনাল লাইফে, পার্সোনাল লাইফে, সেই ঘটনাগুলো উল্লেখ করে তারপর কেটে দেওয়া হয়েছে। মানে তারপর আর আগে পিছিয়ে কিছু নেই, উল্লেখ করা নেই। তো ওই বাড়ি যখন ফিরছি, তখন আমি মোবাইলে একটু খেলাটা দেখে নিচ্ছি, সুপার কাপের শেষ অংশটা তখন চলছে, কারণ নাটকটা বললাম খুব লম্বা ছিল। তো যে গাড়ির চালক, সে বলছে মানে দাদা, মানে এই ঘটনাটা যে দেখালো, যে গান্ধীজির ছেলেকে একটা জায়গায় বলা হয়েছে যে ও 30 লাখ টাকা, না 30,000, ভুলে গেলাম, 30,000 বোধহয়, মানে একটা আর্থিক তছরূপের জন্য ওকে পুলিশ আসছে ওর কাছে, বা কোম্পানিতে ডেকে পাঠিয়েছে, সরি পুলিশ না, কোম্পানি থেকে ডেকে পাঠিয়েছে, 30,000 টাকার হিসেব মিলছে না। এই ঘটনাটা তারপর কী হলো? আমি বললাম হ্যাঁ, এরকম অনেক ঘটনা, যেমন হঠাৎ দেখলো হিন্দু মুসলমান মারপিট লেগেছে, আগে পিছিয়ে কিছু নেই। তো এরকম অনেক টুকরো টুকরো ঘটনা যেগুলো ধরে ছেড়ে দেওয়া হয়েছে। তাই বলে দেখো ভাই, মানে এই বিষয়টা ভীষণ স্পর্শকাতর। মানে আপনারা দেখবেন ইস্ট বেঙ্গল, আপনি যদি বিনোকে নিয়ে কিছু বলেন, রে করে অনেকে তেড়ে আসে, বিনো ফ্যান গ্রুপ। কোয়াদ্রাতকে নিয়ে কিছু বললে তেড়ে আসে, নিতুকে নিয়ে কিছু বললে তেড়ে আসে, নিতু ফ্যান গ্রুপ, বিনো ফ্যান গ্রুপ, কোয়াদ্রাত ফ্যান গ্রুপ। তো গান্ধীজি হচ্ছে একটা দেশের একটা ব্র্যান্ড, তাকে বিভিন্ন পলিটিক্যাল পার্টি তাকে ব্যবহার করে, যারা কেন্দ্রে ক্ষমতায় আছে তারা ব্যবহার করে, কেন তাকে ব্র্যান্ড হিসেবে প্রমোট করা হয়েছে। তো সে যেটা মানুষ, তাকে মানুষ থেকে সরিয়ে তাকে দেবতা করে দেওয়া হয়েছে। কারণ মানুষ মাত্রই তার কিছু দোষ ত্রুটি থাকবেই, সেই মহৎ যার মধ্যে দোষ ত্রুটির থেকে ভালো জিনিস বেশি থাকে। কিন্তু 100% কেউ ভালো মতো ঈশ্বরের মতো হয় না। কিন্তু আমরা যখন একটা মানুষকে দেবতার আসনে বসিয়ে দিই, আমরা ধরে নিই সে 100% ভালো, তার মধ্যে 1%ও থাকতে পারে না, মানে সে 22 ক্যারেট হতে পারে না। হি হ্যাজ টু বি আ 24 ক্যারেট গোল্ড, ম্যানমেড গড হিমসেলফ। আপনারা যখন ঈশ্বরের নিয়ে বিভিন্ন গল্প পড়বেন, দেখবেন সেখানে সে বিভিন্ন দোষ ত্রুটি করছে, কিছু কিন্তু এত দোষ ত্রুটি যে তাকে বলছে তুমি একটুখানি নরকে গিয়ে থেকে এসো কিছুদিন। ইউ আর বিন সেন্টেন্স টু নরক না, টু পৃথিবী এখন নরক হয়ে গেছে। তো এনিওয়ে, মানে ইউ ক্যানট লিভ হিয়ার ইন হেভেন্স ফর এনি ফার্দার টাইম, ইউ হ্যাভ টু স্পেন্ড সাম ইয়ার্স অন আর্থ। নরকে গিয়ে কাটিয়ে এসো কিছুটা সময়। কিন্তু আমরা যখন একটা মানুষকে ঈশ্বর করে দিই, সে কোয়াদ্রাত হোক, গান্ধীজি হোক, আমরা বলি না এর মধ্যে কোনো দোষ ত্রুটি থাকতে পারে না, নিতুদার মধ্যে থাকতে পারে না, কোয়াদ্রাতের বিনোর মধ্যে থাকতে পারে না, ইনভেস্টারের মধ্যে কোনো দোষ ত্রুটি থাকতে পারে না। এখানেই সমস্যাটা। তো আমি ওকে বললাম দেখো ভাই, এই যে
গান্ধীজি ভীষণ একটা সেন্সিটিভ বিষয়, তো এইটা নিয়ে যে একটা ছেলেটা নাটক করেছে সেটা একটা বড় বিষয়, একটা বুকের পাটা দেখিয়েছে। আগে তো বুকের পাটা, তারপর শিল্পসত্তা। মানে শিল্পসত্তা আছে, কিন্তু আপনি যখন একটা প্রোডাকশান করবেন আপনার সাহসই নেই, আপনি ওখানে আপনার শিল্পী সত্তাকে মেরে দিলেন, শিল্পসত্তাকে মেরে দিলেন, আপনি শিল্পী হিসেবে মৃত, কম্প্রোমাইজড। ওই যে এটা করেছে, এই কিছু কিছু ব্যাপার তুলে ধরেছে, তখন আমি বলছি দাদা আমি তাহলে একটু গুগলে সার্চ করে দেখবো এই গান্ধীজির ছেলে সম্পর্কে। আমি বলছি এটাই নাটকের সার্থকতা। এই যে তোমাকে চুলকে দিয়েছে, উস্কে দিয়েছে, তোমার মধ্যে একটা প্রশ্ন জাগ্রত করেছে, তোমার বিবেককে জাগ্রত করেছে, একটা চেতনা বোধ জাগ্রত করেছে, চুলকে দিয়েছে। তুমি এখন তুমি তার গান্ধীজির ছেলে আছে সেটাই জানতে না, ছেলে সে আছে, একজন ঈশ্বর আছে, তার পরিবার নেই, তার ছেলের নামই জানতে না, ছেলে আছে তাও জানতে না। এই যে কিন্তু তুমি এখন বলছো কি না দাদা আমি একটু গান্ধীজির ছেলে সম্পর্কে একটু গুগল করে দেখবো, ইন্টারনেটে কি বলছে দেখবো। এটাই নাটকের যথার্থতা। তোমার মনে কিছু প্রশ্ন তুলে দিয়েছে, এই জন্যই বারবার প্রশ্ন করা। আমি বলেছি দেখুন, মানে ইস্টবেঙ্গলের যারা জড়িত ইস্টবেঙ্গলের সাথে, কোচ, কর্মকর্তা, প্লেয়ার, ইনভেস্টার, ক্লাব, তারা কেউই ঈশ্বর নয়, কেউই দস্যু নয়, মানুষ। তাদের মধ্যে দোষ ত্রুটি ভালো মন্দ সব থাকবে। আপনি যেটা জানেন না সেটা নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকাই ভালো, কিন্তু যেটা জানেন দেখছেন সেটা আপনি প্রশ্ন করতেই পারেন, মানে গালমন্দ না করে আপনি প্রশ্ন করতেই পারেন যে গুরনাজকে তুমি ভাই আই লিগে আন্ডার-17 খেলাবে জানা সত্ত্বেও কেন তুমি সুপার কাপে রেজিস্টার করালে? ওয়াই 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 কেন 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 কেন? প্রশ্ন করুন না, গালি তো দিচ্ছেন, আপনার প্রশ্ন করার অবশ্যই অধিকার আছে, একটা ডেমোক্রেটিক সেট হবে। এবং কোয়াদ্রাতেরও ওর একটু ওকালতি করে দিই, ওরও না ডেমোক্রেসিতে স্বাধীনতা আছে উত্তর না দেওয়ার। আই হ্যাভ অল রাইটস নট টু অ্যান্সার ইউ বলে না, দেখবেন ওই ইংরেজি সিনেমাতে যখন হলিউডের পেছনে ধরে রাখে, বলে ইউ হ্যাভ দ্য রাইট টু সে সাইলেন্ট, নট টু অ্যান্সার। মানে আপনার অধিকার আছে কোনো উত্তর না দেওয়ার। এই যে বলছে কেন গুনাজগুই থেকে তুমি টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছ, হু কেয়ার্স, আমি কেন উত্তর দেব? আচ্ছা, এবার ওই প্লেয়ার ট্রেনিং, লেটস কাম ব্যাক টু দ্যাট অরিজিনাল টপিক অন player training session, East Bengal Women, and who is the player of the training session. And before we proceed any further, let me remind you once more, it's a generic thing. Don't think that only A can tell you to B and B can tell you to C. It's a very generic problem of a society. এটা একটা সামাজিক ব্যাধি। What is their response? কি উত্তর দিল? Everyone is a player of the session. এরা প্রত্যেকেই প্লেয়ার অফ দ্য সেশন। নো 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 নো। দেন হি ইনসিস্টেড, নো বাট সামওয়ান মাস্ট হ্যাভ বিন বেটার দ্যান দ্য আদার্স টুডে। হু? না আজকে কেউ না কেউ তো অন্তত বাকিদের থেকে ভালো ভালো ট্রেনিং করেছে। আজকের কথা বলছি, আই এম জাস্ট আস্কিং অ্যাবাউট টুডে, লাইক ইন টুডেস ট্রেনিং সেশন, হু ওয়াজ দ্য বেস্ট অ্যামং all these beautiful girls? He told. I'm not quoting, but this is the essence. I didn't even think of creating the audio, but suddenly this came to my mind that this is something generic which needs to be discussed. And then came up two names. I'm not going to utter the names. দুটো নাম এলো উঠে। Now the point is that বিষয়টা হলো যে when you remove the merit system or merit assessment system, you basically promote mediocrity. ফার্স্ট, সেকেন্ড, থার্ড থাকা খুব জরুরি। ইটস আ কাইন্ড অফ মোটিভেশন, অ্যান্ড ইটস নট আ প্রবলেম অ্যাজ লং অ্যাজ ইউ আর ডুইং ইট অনেস্টলি। And it's only about day's performance, today's performance. So it's not that when you're saying, okay, this is a player of my training session today, or player of the match today, you're not saying this is a player of the season. Tomorrow, someone else can become on basis of merit. Don't make it generalize it. Then again, it's ননসেন্স, কোনো কাজের না। আপনি লোককে মোটিভেট করুন না, ভাই ট্রেন সো মাচ, প্লে সো হার্ড টুডে, সো স্মার্টলি টুডে, দ্যাট ইউ বিকাম দ্য প্লেয়ার অফ দ্য ম্যাচ টুডে।
তো এইটা কিন্তু এইদিকে একটু লক্ষ্য দেওয়া দরকার আমাদের। এই যে আমরা মানুষের ভয় পাই, ফার্স্ট সেকেন্ড থার্ড করবো, কি মুশকিল হতে পারে, কে কী মনে করবে। কেন? আপনি যদি সততার সাথে কাজ করেন, আর আপনার যদি মনে হয় কোনো একটা নির্দিষ্ট দিনে একাধিক ব্যক্তি সেই পুরস্কারের যোগ্য, নাম উল্লেখ করুন। কে বলেছে একজনকেই নাম উল্লেখ করতে হবে? থোড়ি আপনি চেক দিচ্ছেন, ব্যাংকের চেক দিচ্ছেন, পাসবুক থেকে লিখে দিচ্ছেন টাকা, মুখে তো বলছেন। হ্যাঁ, হতেই পারে একজনের বদলে দুজন তিনজন নাম করে দিন, কোনো অসুবিধা নেই। বাকিদেরও মোটিভেশন দিন, তাদের মধ্যে একটা আগুন জ্বালিয়ে দিন। তো এই ছিল বলার, যে প্রশ্ন এবং আরও কিছু প্রশ্ন। তো সবাই ভালো থাকবেন, আনন্দে থাকুন।